যারা মেম্বার না তারা তো এখানে আহ্বায়ক বা সভাপতি বা এই যে কোনো অর্গানাইজেশনের ওনার মেম্বার না হয়ে প্রশাসক হলে নিয়োগ করলে সরকার ভিন্ন জিনিস ছিল, কিন্তু এরকম তো কেউ থাকতে পারে না। ফজলুল আমাদের সভাপতি যিনি বলছেন আর একটা যদিও এই বিষয়টা আসলে এখন স্থগিত আছে। কোত্থেকে স্থগিত আমি আর এটা ব্যাখ্যা করতে চাই না। এই পদগুলো স্থগিত আছে, আপনি ওনাদের থেকে জানলে ভালো হবে। কিন্তু সময় এখন এক হওয়ার, গ্লানি ও বিভেদ বলে সামনে এগিয়ে যাওয়ার এই বিশ্বাস থেকে সর্বস্তরের প্রাক্তন ছাত্রছাত্রীর অনুরোধে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পরপরই আমি সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আবেদন জানিয়েছি, কারণ আমি বিশ্বাস করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবকে অটুট রাখতে হলে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক লক্ষ্য করছি একটি অদৃশ্য চক্র বিভিন্নভাবে বিভাজনে লিপ্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচ বিভাগ মত ও পদকে চাপিয়ে আমরা আয়োজন করেছি একটি বৃহৎ পুনর্মিলনী ঈদ পুনর্মিলনী উৎসব 2025। এই আয়োজনে প্রমাণ করবে আমরা আমরা ঐক্যবদ্ধ, আমরা কল্যাণমুখী। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমাজ, সাংবাদিকবৃন্দ, প্রতিনিধিদের অনুরোধ জানাই এই মহতী ঐক্যের উদ্যোগকে সহযোগিতা করুন, শক্তিশালী করুন। আবারও বলি, এই ক্ষেত্রে আমার বা আমাদের যারা আছি তাদের যে সবার পদে থাকতে হবে এটার কোনো দরকার নেই। ঐক্যের স্বার্থে আমরা সবাই মিলব। ঈদ পুনর্মিলনীতে অংশ নিতে ইতিমধ্যে প্রায় 3000 শিক্ষার্থী তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। আশা করছি এটা 4000-এর উপরে যাবে বা এরকম। হয়তো আমাদের এই 5 সদস্য বিশিষ্ট কমিটিটা আমাদের এজিএমের মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে হয়েছে। এজিএমটা আমরা করতে কষ্ট হয়েছে প্রশাসনের কারণে, হয়তো আমরা পথে দাঁড়িয়ে করেছি বা আমাদের কনভেনশন ভেন্যুর সামনে দাঁড়িয়ে করেছি, কিন্তু এটা সর্বসম্মতিভাবে আমাদের এই 5 জনের কমিটি গঠনতন্ত্র অনুসারে করা হয়েছে, গঠনতন্ত্র অনুসারে। কিন্তু এখানেও একটা বিষয় আছে, আমরা কিন্তু 3 মাসের জন্য থাকবো। কিন্তু 3 মাসের জন্য কখন থেকে 3 মাস, এই বিষয়টা গুরুত্ব বহন করে। সমাজ কল্যাণ যেদিন থেকে অনুমোদন করবে সেদিন থেকে 3 মাস। সেজন্য আমাদের বন্ধুরা যারা আমাদের বিরুদ্ধাচরণ করছে বা এই কমিটির বিরুদ্ধে, তারা আসলে বিশেষ কারণে আমাদের কমিটির মেয়াদটা বাড়িয়ে দিচ্ছে। এটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি 3 মাসের ভিতর কাজটা শেষ করে নতুন একটা কমিটি উপহার দিয়ে আমার বন্ধুদেরকে বুঝিয়ে দেওয়া। কিন্তু তারা বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে বিষয়টাকে দীর্ঘায়িত করার মাধ্যমে সমাজ কল্যাণ আমাদের তো অনুমোদন করতে দেরি হচ্ছে, এদিকে আমাদের কমিটির মেয়াদটা বাড়তেছে। আমি তো জেলে ছিলাম যখন এই সংগঠনটা হয়। আমি তো বের হলাম মাত্র 20শে আগস্ট। 20শে আগস্ট হওয়ার পরে আমি আগে মেম্বার হয়েছি। যারা মেম্বার না তারা তো এখানে আহ্বায়ক বা সভাপতি বা এই যে কোনো অর্গানাইজেশনের ওনার মেম্বার না হয়ে প্রশাসক হলে নিয়োগ করলে সরকার ভিন্ন জিনিস ছিল, কিন্তু এরকম তো কেউ থাকতে পারে না সভাপতি বা, সেই জন্য এটা এজিএমের মাধ্যমে সিদ্ধান্ত হয়। এজিএমের আলোকে আমরা কাজগুলো করে যাচ্ছি। সমাজ কল্যাণ পরিষদকে যা জানানো ওই একই রেজিস্ট্রেশন নাম্বার, ভিন্ন রেজিস্ট্রেশন নাম্বারে আবেদন না, একই রেজিস্ট্রেশন নাম্বার। সভাপতি যিনি বলছেন আর একটা যদিও এই বিষয়টা আসলে এখন স্থগিত আছে। কোত্থেকে স্থগিত আমি আর এটা ব্যাখ্যা করতে চাই না। এই পদগুলো স্থগিত আছে, আপনি ওনাদের থেকে জানলে ভালো হবে। এটি রেজিস্টার গঠনতন্ত্র সমাজ কল্যাণ কর্তৃক স্বীকৃত। এখানে লেখা আছে জীবন সদস্য হতে পারবে, অথবা অনারারি সদস্য হবে, অথবা সহযোগী সদস্য করা যায়। আমার বিশ্বাস ওনারা দুইজনের কেউ এই কনস্টিটিউশনকে জীবন সদস্য, অনারারি সদস্য কিংবা সহযোগী সদস্য এটা উনিরা কেউ দেখাতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনার আমাদের মূল দাবি হচ্ছে আমরা নির্বাচন চাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেহেতু প্রায় 10,000 সদস্য আছে, আমাদের নেতা কে হবে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাড়বে, আরও বাড়বে। আমরা নির্বাচন চাই। আসলে আমাদের সকলের দাবি হচ্ছে আমরা একটা পূর্ণাঙ্গ ইলেকশন চাই। অনুরোধ করব যে আমরা একটা নির্বাচন চাই। নির্বাচন
10,000 লোকের নির্বাচন 10,000 লোক না, এরপর বাড়তে তো আরো বাড়তে আরো বাড়বে। কাজে আমাদের দাবিটুকু খুব সাংগঠনিক, আমাদের দাবিটুকু একদম কনস্টিটিউশনাল অ্যাজ পার ল অফ দি সংগঠন বা এলিমেন্ট সংগঠনে আমার কাছে আছে এটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।